আপনার যত কথা হয়ে গেছে আপনার সাথে যে যদি আপনি যদি বলেন আমার জানাই তো তাও পারতেন না আপনার লোক পাঠাই দিয়ে আনতে হবে হ্যাঁ দিয়ে তারপরে দিতে হবে আমার কথাটাকে শুনেন। এর কথা শুনে আমি কিছু লাভ নাই। আমি যে ঢাকায় থাকি বা আমার যে শিমুলি বাড়ি কথা খেয়াল করে নিন ছোট্ট টাকা কিন্তু 2 লাখ। টাকায় মানুষের জীবনে সব না, আবার টাকায় মানুষের জীবনে টাকায় মানুষের জীবনে সবকিছু। টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, অনেক কিছু হয়। আমি এতটুকু কথা দিতে পারি, আমি আপনাকে হয়তো 2 মাসের জায়গায় 5 মাস রাখছি, ঠিক আছে? আমি হয়তো আপনার ক্ষতিটা হয়েছে সেটা আপনি যদি আমার অন্তরে থাপড় মারেন সেটা আমার সইতে হইব। আপনার খাবার বাড়ানোর দরকার নেই ভাই, আমি কষ্ট কথা বলছি। আপনার যত কথা কোনো কথা কাজ হবে না, টাকা মারে হ্যাঁ না দিয়া তারপরে আপনি যেতে পারেন না, এক কথাই শেষ। আপনি এনে থাইকে আড়ি আনার আপনি হ্যাঁ থাইকে টাকা নাই দেব, যে কোনোদিন সম্ভব না। আমরা সম্ভব করে দেব, সম্ভব বানাই সম্ভব কেমনে করে আমি জানি। আমার কথা শুনেন, সম্ভব আপনি যদি বলেন সম্ভব আমি সম্ভব করে দেবো এটা। এখন যদি আমার সাথে কেউ যান না দিতে পারেন, আপনারা তো জানেন ওজনের কথা, মানে এখানে পৌঁছে থেকে এখানে দিয়া এই যে টাকা পৌঁছতে পাইছি তারপর আপনি যাইতে পারবেন। আপনি না খালি ও হ্যাঁ পারতো না, খালি আপনি না শুধু। বুঝলাম। এখন স্টেপ বাই স্টেপই তো বলবেন। সে মনে করেন নাজিম ভাই তো আর আমার চিন্তা না, বা আমিও নাজিম ভাই আসলে ওইভাবে চিনি না। শুনেন, আপনি কিন্তু উনি টাকা দিয়েছে ওনার মারফতে, আর ওনার মারফতে আপনি পাইছেন, অবশ্যই ওনার কথা আপনি এখানে আসেন নাই, ওনার কথাই আসছেন। বলেন টাকা দিয়ে আপনাকে এখান থেকে নিয়ে যেতে, আপনি ওনাকে বলেন যে ভাই আপনি ওনাদের টাকা দেন, এরপর আমার লোক আপনার যে কন্টাক্ট হয়েছে ওটা আমরা বুঝুন, কিন্তু আমরা এখান থেকে টাকা দিয়ে এখান থেকে আমরা দুজন চলে যাই। দুজনে একজন তো যাওয়ার অনুমতি নেই, এখান থেকে টাকা দেওয়া যায় না। এখন মনে করেন আমার কাছে হলো ডকুমেন্টস গুলো, এখন আমি বাসা থেকে বাসায় কি কেউ টাকা রাখে গেলাম। আচ্ছা বাসার ফোন বর্তমানে এই জামানায় 2 লাখ টাকা কোনো কিছুই না। আরে তার কাছে কোটি কোটি টাকা রাখলো, বিভিন্ন জনই কোটি কোটি টাকার ই হয়ে গেছে। ওনার কাছে নাই, নাম সব ওটা তো সবার না। শুনেন, ঢাকায় যারা ব্যবসা করে তাদের কাছে খাইতে দিতে কোটি কোটি টাকা জমা হয়ে গেছে। আমরা যারা কাজ করি, আমাদের কাছে তো আর টাকা থাকে না। টাকা দিয়ে দেন ভাই, টাকা দিবেন না, টাকা দিবেন 5000 টাকা না কে লেগে আপনি করেন বাসায় ফোন লাগে আপনি ভাই আপনারা যেটা বলবেন আমি ওটা মাথা ব্যথা নিব, ঠিক আছে? বাসা থেকে টাকা না দেব, এটাও বলতেছি আপনারে টাকা না দেব। যদি আপনি এখন কি বলবো মার বুঝছেন, এখানে আসলে কিছু কিছু কাজগুলো আমাকে দেখে আসলে উচিতই না, কারণ তো এই ধরনের বড় কাজে একটা দিনে সাকসেস হয়ে পারবে না, কিন্তু মানুষের কাছে ওই পরিমাণ অর্থ না না। তবে একটা জিনিস বলি ভাই, আজ পর্যন্ত আমি যে কদিন ধরে কাজ করি আমি কারো 10 টাকা সলভেশন করে খাই। আমি জানি আমি ফিরে লোক ওগুলো দ্বারা 10 টাকা দিবে, আমি টাকাটা দিয়ে দাও। ইত্যাদি কোনো কাজ করেছেন? হয়তো আরো কাজ করা করছেন। আচ্ছা যে দুইটা কাজ করছেন, দুইটা কাজের যে ধারাবাহিক ডকুমেন্টস গুলো আসছে আপনার হাতে আসছে না? এভাবে আসছে না? ওই কাগজ ওই ডকুমেন্টসের ওনাকে যে ডকুমেন্টটা দিয়েছেন ওই সময় ওনাদের ডকুমেন্টটা ওনার ডকুমেন্টটাকে এক মিলিয়ে দেখছিলেন? ওটা তারা তো আরো মিলে না, আমি মিলাইছি, আমার কাছে কপি পাঠাইছি। বাজারে চলে গেছে, আগে যারা ছিল তারা চলে গেছে। ইতালি সরকার কি আপনার চেঞ্জ হয়েছে? না না, সরকার চেঞ্জ হবে। রাষ্ট্রীয় আইন কি ওই কাগজ আমার কাছে আছে, তারও মোবাইলের মধ্যে আছে। ওটা লগে কি ওনার কাগজটা মিলাইছিলেন যে ওনারটা রাইট কিনা? আমি দেখছি। যেহেতু কাগজটা আপনি অন্যের থেকে আপনি আনছেন, আপনি হিসাবে মিলিয়ে মালিকটা আপনিও না, ওই 2 লাখ টাকা নিয়ে আপনি খান নাই নাকি? আরেকজনে খাইছে কিন্তু জামিনদার আপনি। খাইলেও সমস্যা নাই, খাইলেও নাকি? তাহলে ওনাকে আপনি 2 নম্বর ডকুমেন্টটা যে দিলেন, আপনি কি একবার ভাবলেন না যে ওনার থেকে আরো আমি টাকা নেব? তাহলে 2 নম্বর ডকুমেন্ট আমি কিভাবে কাস্টমারের হাতে দিই? না, এটা ওনারে তো আমি বলি না। আর আমি আপনার কিন্তু এখনো বলতেছি যেটা 2 নাম্বার 3 নাম্বার আমি জানি না। 58 টাকা। তবে এটা যখন আমাকে অফিস থেকে দিয়েছে আমি বারবার তার আপনি একটা অফিসের প্রমাণ আপনি একটা অফিসের ইনচার্জ না? আপনি একটা শাখা অফিসের ইনচার্জ না? আপনি যে অফিসটা এটা দায়িত্বটা আপনার। আপনি কি ডকুমেন্টের কি অভিজ্ঞতা নিয়ে আপনি একটা অফিস করছেন এখানে? যে একটা পেপার আপনি রাইট হ্যান্ডেড আপনি দেখলে চিনতেন না?
কি ডকুমেন্ট না কি যোগ্যতা কি ওই আমি তো করি সৌদির কাজ আর দুবাইয়ের কাজ মানে বিশেষ করে তাহলে সৌদি দুবাই করলে আপনি আচ্ছা ভাই করেন, অনেক সমস্যা না, আপনি একটা সমস্যা না। আপনি কাজ করেন, এত কথা দরকার নাই। আপনি কাজ করেন, টাকা 2 লাখ টাকা আপনার কাছে কোনো ব্যাপার না, টাকা 2 লাখ টাকা আইনা দিয়ে তারপর বলছিলাম আমি অফিসে বলছে আমার যে টাকা দিলে কাজ হবে না বলছে ভাই ঠিক আছে। টাকাটা আপনি এখানে দেন, টাকাটা দিয়ে পরে দেন, বাসা থেকে টাকা নাই। দেরি করা যাবে না, দেরি করলে বিপদ।